ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এই গ্রামের নাম কি? সাথে কি ইসলাম আছে? আছে তো না মরে গেছে? মরে হচ্ছে যে দুর্বলও বলা যায় না, তাই না? দুর্বল তর আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا رسولنا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسن جميع خصاله صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم أما بعد ইসলামপুর জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হাজেরাত উলামায়ে কেরাম, আমার সামনে বসা পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, কচি কাচারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আবারও সালাম দেই যারা পরে এসেছেন তাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই সে রবের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি দীর্ঘ 15 বছর পরে আমাদেরকে প্রাণ খুলে কথা বলার সুযোগ করে দিয়েছেন। ওই রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ইসলামকে ধারণ করার তৌফিক দান করেছেন। আমরা ইসলামের পরে আসি উপরে, এটা একটা বড় পাওনা আমাদের জন্য যে রব আমাদেরকে সুযোগ করে দিলেন। সে রবের শুকরিয়া আদায় করি, সমস্বরে জবান করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাইরা আমার, আমি মূলত কোন বক্তা টক্তা নই, এ আপনারা ধরে আমাকে বক্তা বানাইছেন। বক্তা মূলত আমাদের বেরালি, বদরুল রশিদ মিয়া, ওনারা হলো বক্তা, আর আমি হলাম মাঝে মধ্যে ভোট চাই, চেয়ারম্যান হই, চেয়ারম্যান হই, আর আপনারা ধরে নিয়ে এসে বলেন হুজুর ওয়াজ করেন। ধরে নিয়ে এসে বসায় দিলে তো কিছু বলাই লাগে নাকি বলেন? এই জন্য কিছু বলার জন্য সাহস করে বসছি। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা আল বাকারা 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করবো ইনশাআল্লাহ। গতকালকে থেকেই ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বিকালে দেখি জ্বরও আসছে, তাও মনে করলাম যে যাই ইসলামপুরে যদি ইসলাম পাওয়া যায় নাকি বলেন, এই জন্য আসলাম। যদি ইসলামের দুটি কথা বলা যায় তাহলে তো আমার দায়িত্ব কমে গেল, কারণ আল্লাহ তাআলা কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবেন তুমি কি ইসলামপুরে গিয়ে দিনের কথা বলেছিলে? আমি সেদিন বলবো হ্যাঁ আল্লাহ, আমি অসুস্থ শরীর নিয়েই গেছিলাম, আর আল্লাহ তো দেখতেছি নাকি বলেন। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে ডাক দিয়েছেন। কিভাবে ডাক দিয়েছেন শোনেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ও মানুষেরা, আমরা তো মানুষই নাকি, কথা বলে গরু টরু নাকি আমরা, কি আমরা জোরে বলে আমরা মানুষ। আল্লাহ কয় ও মানুষেরা, তাহলে মানুষ কি শুধু আমরাই না আরো মানুষ আছে দুনিয়ায়? হিন্দুরা কি আমাদের মতোই তো মানুষ নাকি? খ্রিস্টানেরা,
মতোই মানুষ, বৌদ্ধ আমাদের মতোই মানুষ, ইহুদি আমাদের মতোই মানুষ। এই সকল মানুষের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন শুধু মুসলমানদের জন্য নাযিল হয় নাই। এই কিতাব মুসলমানদের কিতাব নয়, এই কিতাব মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি তো বেলালের মতো ফাটায় দিতে পারবো না, কারণ আমি ফাটাতে গেলে নিজেই ফেটে যাবো। কারণ গলার অবস্থা তো দেখছেন। আমার ভাইয়েরা, আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। অন্য সূরা কি অন্য আয়াতে সূরা বাকারা 185 নম্বর আয়াত, এই আয়াতে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা রমজান মাস, এই মাসে আমি কোরআন নাযিল করেছি। কি নাযিল করেছেন আল্লাহ? হুদাল লিন-নাস, মানব জাতিকে হেদায়েতের জন্য। এই মানব জাতি বলতে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অগ্নি পূজক, তারকা পূজক, সূর্যের পূজারী, যত মানুষ দুনিয়া আছে সব মানুষকে আল্লাহ তাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। কিন্তু ওরা সৌভাগ্যবান হতে পারে নাই, ওরা আল্লাহকে আল্লাহ বলার সুযোগ পায় নাই, এই সৌভাগ্য ওদের হয় নাই। বরং ওরা এমন এমন খোদা তৈরি করেছে, পাশার মধ্যে বাঁশ না দিলে খাড়া থাকতে পারে না। ভুল বললাম? কথাটা তো বলতেছেন না যে ওদের পাশার মধ্যে বাঁশ না দিলে যারা থাকতে পারে, তাহলে খোদা খুব জোরের খোদা নাকি কম? কি কথা বলে না? জোরে বলে খোদা খুব জোরের খোদা। খ্রিস্টানেরা আল্লাহকেই মানলো, কিন্তু বলল আল্লাহ তোমার বউ আছে, ছেলেও আছে। এইবার বলেছে নাউজুবিল্লাহ। জোরে না আসতে? জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা কয় যে আল্লাহর বউ আছে, ছেলে পেলেও আছে। এরা কয় খ্রিস্টানেরা। কেন বলে? ইহুদিরা বলে আল্লাহর বউ আছে, ছেলে মেয়েও আছে। বৌদ্ধরা বলে যে না, আমাদের খোদা হলো ভগবান। আমার ভাইয়েরা, এরা মূলত পৌত্তলিক। এরা কি? জোরে বলেন এরা কি? আবার জোরে বলতে হবে, এরা কি? পৌত্তলিক। এরা মূলত কোন ধর্মের অনুসারী নয়। ওদের যেটা ধর্ম, এটা বানানো ধর্ম। এ ধর্মের কোন বেজ নাই, একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক। একমাত্র কোরআন, যেটা আল্লাহ মানবতার হেদায়েতের জন্য পাঠিয়েছেন, এই কিতাব আল্লাহ তাআলা ভারসাম্যপূর্ণ করে দিয়েছেন। কোন আয়াতের সঙ্গে কোন আয়াতের ঝগড়া নাই। আল্লাহ নিজেই বলেছেন এর মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি নাই, ভুল নাই, সন্দেহ নাই, শোভা নাই। সেটার নাম হলো আল কোরআন, যা মানবতার হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর চাইতে জোরে আর হয় না মনে হয়। পানি কি আইছিল এবার ইসলামপুরে? বন্যার পানি সাদা মাছটা ধরেছিলেন?
বাদাই জাল দিয়ে, না দা ধরেন নাই, তো ধরে টরে তো খাইছেন না, সব আমাদের দেশে রপ্তানি করেছিলেন, আমাদের দেশে রপ্তানি করেছিলেন, আপনারা খাওয়ার সুযোগ পান নাই, তাই না? এই জন্য জোর কমে গেছে। আচ্ছা, আল্লাহু আকবার কারা কারা জোরে জোরে দিতে পারবেন? আমার সঙ্গে দুই হাত উঁচু করে জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কিছু তেজ তো আছেই, বোঝা যাচ্ছে কাম চলতে পারে নাকি বলে ইনশাআল্লাহ। কত ভয় ইহুদি নাসারারা, তাদের দোসরেরা আমাদের দেখালো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, ওরা পত্তলকি থেকে গেল, আমরা ইসলামপুরের সব মুসলমান হয়ে গেলাম, আমরা ঈমান গ্রহণ করলাম, আল্লাহকে আল্লাহ মেনে নিলাম। তারপরেও আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সেই পূর্বপুরুষের মহব্বত থেকে দূরে সরে যেতে পারে নাই। বলবেন হুজুর সেটা আবার কেমন কথা? পূর্বপুরুষদের মহব্বত ছাড়তে পারে নাই, এর মধ্যে ইসলামপুরে যারা বসা আছেন তারাও আছেন। কি কথা বললা কেন? তার মধ্যে আপনারাও আছেন। তো কারা? বলবেন হুজুর তারা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই সকল লোকেরা তাদের বাপ দাদাদের মূর্তি তৈরি করে কাবার মধ্যে রেখে দিয়েছিল। কয়টা? জোরে বলবেন না কয়টা? 360টা বানিয়ে কাবার মধ্যে রেখেছিল, যাতে মাঝে মধ্যে গিয়ে তাদের বাবাদেরকে দেখে আসা যায় যে আমার বাবা ভালোই আছে, দাঁড়ায় আছে কাবার মধ্যে, পাথরে খোদাই করা আমার বাবা। আমরা এখনো তাকে জীবন্ত রাখার চেষ্টা করেছি, কিন্তু ব্যত্যয় ঘটে গেল। এটা মাঝখানে 570 খ্রিস্টাব্দে দিন দুনিয়ার বাদশাহ সরওয়ারে কায়নাত, বিশ্ব মানবতার মহান শিক্ষক, আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাকে দুনিয়ায় প্রেরণ করলেন নবী করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এসেই শুরু করলেন এই সব, এই মক্কায় থাকতে পারবে না, ভেঙে টুকরো টুকরো করে দাও। জাআল হক ওয়া যাখাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাতে একটা লাঠি নিলেন বিশ্বনবী, টোকা মারেন, আরে আয়াত করেন, সঙ্গে সঙ্গে মূর্তিগুলি ভেঙে পাথরগুলি করে মাটির সঙ্গে মিশে গেল। কিন্তু এই মহব্বত আমরা 1500 বছর পরেও ছাড়তে পারে নাই, কারণ আমাদের কয়েকদিন আগেই যেই সরকার চলে গেল, এই সরকার মূর্তি বানিয়েছিল মাত্র 10,000। ওখানে কয়টা ছিল? 300। তাহলে বাড়লো না কমলো? জোরে বলেন, বাড়লো না কমলো? মরে 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 বিশাল আকৃতির বানালো, যে আবু জেহেলের তা যেন নিচে পড়ে যায়। ঠিক কিনা বলেন? একজন করলে কি হয়? সকলেই বলেন ঠিক কিনা? আবু জেহেলেরটা যেন নিচে পড়ে যায়, তাই বিশাল করে বানালো। 10,000 টাকা খরচ হলো 6,000 কোটি। কত? এই ইসলামপুরের রাস্তা ভাঙা না ভালো? ভাঙা রাস্তা। এই রাস্তা বানাতে কয় কোটি লাগে মেরামত করতে?
সর্বোচ্চ শরৎগঞ্জ থেকে ওই বাবাইখোলা শেখপাড়া পর্যন্ত অথবা আইনগঞ্জ পর্যন্ত যদি মেরামত করা হয় তাহলে 1 কোটি টাকা লাগবে, ঠিক কিনা বলেন? ওরা টাকা খরচ করলো বাবার মূর্তি বানায়, ঠিক কিনা বলে? আমি এইবার আপনাদেরকে ধরবো, যারা এই কাজ করেছিল 15 বছরে, আপনারা আবার সেই দলে যান নাই তো? এইবার কথা করছেন, ঠিক কিনা বলেন? কথা বলতেছে না যে হুজুর আমরা তো গিসিরানি, যদি যেয়ে থাকে তাহলে আজকেই তওবা করবেন, যদি তওবা না করেন তাহলে আপনারা আবু জেহেলদের গোষ্ঠীর লোক, ঠিক কিনা বলে? আবু জেহেলদের গোষ্ঠীর লোক, কোন সন্দেহ নাই। কারণ আবু জেহেল রাজনীতি করেছিল, বাপ দাদাদের মূর্তি বানিয়ে কাবায় রেখেছিল, তারাও মরে 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 বড় বিশাল আকারের সে ক্রেন দিয়ে কি নামাতে পারে? খুব কষ্ট করে নামাইলো, ঠিক কিনা বলে? নামাইলো কারা? মুসলমানেরা। এরা হচ্ছে যারা কাবা থেকে নামাইছিল, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখানে যারা নামালো তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মত, তার দলের লোক, তার সেনাবাহিনীর লোক, যে চিৎকার দেওয়া আল্লাহু আকবার, ঠিক কিনা? মেলে তো নাকি? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের গোলাম হয়ে যাও। রবের গোলাম হতে বলেছেন, রবের ইবাদত করা লাগবে। এবার আসেন, রব কাকে বলে? রবের ডেফিনেশন কি? আমরা তো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, ঠিক কিনা বলেন? তাই আবার রবের ইবাদত করতে বললেন কেন আল্লাহ? তাহলে কোরআনে কেন এমন কথা বললেন জানা দরকার আছে না? আছে তো। তাহলে কোথায় শুনবেন, কোথায় জানবেন? কোথায় জানবেন? হয় মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে, নাইলে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইউনিট গঠন করে করে সেখানে মাস্টার রেখে রেখে আপনাকে রব সম্পর্কে জানা লাগবে, ইলাহ সম্পর্কে জানা লাগবে। যে ইলাহ ডাকার জন্য বিশ্ব নবী মক্কায় 13 বছর, 10 বছর, মদিনায় 13 বছর, মোট 23 বছর চেষ্টা করলেন মানুষের ইলাহকে শেখানোর জন্য। এই জন্য তিনি বললেন আইয়ুহান নাস, রাসূলও ডাক দিলেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। রাসূল বললেন ও মানুষেরা, রাসূল কিন্তু বললেন না ও ঈমানদারেরা। রাসূল বললেন ও মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই ঘোষণা যারা করবে, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, নবী আপনি বলে দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার প্রতি খুশি হবেন, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। এখন বলবেন হুজুর, যাদের আপনি তওবা করতে বললেন ওরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাই ওরা আবু জেহেলের দলে যাবে কেন? এই জন্য যাবে যে আবু জেহেল আল্লাহকে আল্লাহই বলতো, আল্লাহকে ভগবান বলে নাই।
আবু লাহাব আল্লাহকে আল্লাহ বলেছিল, ভগবান বলে নাই। কিন্তু ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মেনে নাই। ঠিক কিনা বলেন? দুই নম্বর হলো কোরআনে কারীম আল্লাহর কিতাব এটা মেনে নাই। এই জন্য আবু জেহেলের আল্লাহ বলা, আবু লাহাবের আল্লাহ বলা আল্লাহ তাআলা গ্রহণ করে নাই, আল্লাহ ফেলে দিয়েছেন। এই জন্য তিনটা সত্তাকে এক জায়গায় না করতে পারলে ওই ব্যক্তি নাজাত পাইতে পারে না, নাজাতের ফয়সালা হতে পারে না। তার জন্য তিনটা জিনিস এক জায়গায় করা লাগবে। একটা হলো ইলাহ আল্লাহ, দুই নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিন নম্বর হলো আল কোরআন। এই তিনটার সমন্বয় ছাড়া কোন মানুষ জান্নাতে পৌঁছতে পারবে না। আমার ভাইয়েরা, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক এই তিনটা কম্পালসারি করে দিয়েছেন। আল্লাহকে ইলাহ মানতে হবে। কেন? আল্লাহকে মাবুদ বললেই তো হয়। কে? জি, আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। জি ও, এই কয় ফিট হবে মসজিদ? বাড়ানো হবে, এখন ওনারা সেটা এস্টিমেট করে নাই। জি না, আমি জি জি বেশি দেবেন, ঠিক আছে। আল্লাহু আকবার। জি 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 বুঝেছি। জি আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জি জি আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর। জনাব শাহাদাত হোসেন সাহেব করে বলেন জিন্দাবাদ। মসজিদের মেঝেতে জায়নামাজ খচিত যত টাইলস লাগবে সব টাইলস উনি একাই দিয়ে দেবেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে একটা কাম শেষ। মসজিদের মেঝে হওয়ার জন্য যে জায়নামাজ ওয়ালা টাইলস, যেটা এটা শাহাদাত সাহেব একাই দিয়ে দেবেন। আল্লাহ ওনার দান কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যে আমাদের মুরব্বী মরহুম চেয়ারম্যান আব্দুল গফুর সাহেব, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন তাকে দুঃখাই কবর থেকে হেফাজত করেন, আল্লাহ তাআলা তাদেরকে আরো সচ্ছল বানায় দেন। তো ভাইয়েরা, পয়সা আমি শেষে গিয়ে চাবো ইনশাআল্লাহ, তো বেশি চাবো না, খুব কম সময়, অল্প সময় আপনাদের কাছে পয়সা চাবো। তো তার আগে যদি একটু ঈমানটাকে মজবুত করে দিয়ে যেতে পারি, তাহলে হতে পারে এটা কিয়ামতের দিন আপনার নাজাতের ফয়সালা। আল্লাহ তাআলা এইখানে কলেমার মধ্যে একথা বলতে পারতেন, লা মা'বুদা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পারতেন না বলতে? আমরা তো তাই বলি, তাই না? ইসলাম করে লোক যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু আল্লাহ তাআলা এখানে মাবুদের কথা বললেন না। আল্লাহ বললেন আমি মাবুদ তো আছি, তার সঙ্গে আমি হলাম ইলাহ। মাবুদ অল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়, শুধুমাত্র যার উপাসনা করা হয় তিনি হলেন মাবুদ। আর ইলাহ কাকে বলে? ইলাহ হচ্ছেন তিনি, আর ইলাহ মানে হচ্ছেন যিনি আইন দেন। কি দেন? আইন দেন। এটা কিসের বই? জোরে বলেন। আইনের বই।
এই আইন অনুযায়ী দুনিয়া চলবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবেন তখন এই আইনের বই দিয়ে বিচার করবেন, এর বাইরে আল্লাহ কিছু দিয়েই বিচার করবেন না। তাহলে এই আইন বই দিয়ে আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন, মানুষের বিচার করবেন। হিন্দুদেরকে এই আইন দিয়ে বিচার করবেন, খ্রিস্টানদেরকে এই আইন দিয়ে বিচার করবেন, বৌদ্ধ ইহুদি তাদেরকে এই আইন অনুযায়ী বিচার করবেন, আর আমরা মুসলমান আমাদেরকে এই কোরআন দিয়ে বিচার করা হবে। তাই আমি আপনাদেরকে এটা বোঝাতে চাই, এই বইয়ের মধ্যে যে আইন দিয়েছেন তিনি হলেন ইলাহ। তিনি কি? যিনি হুকুম দিয়েছেন। কয়টা হুকুম আছে কোরআন শরীফে বলেন তো? কয়টা? 500। কয়টা আছে? 500 হুকুম আছে। এই হুকুমকে আয়াতে মুহকাম বলা হয়। 500 হুকুম আল্লাহ তাআলা তার গোলামদের জন্য দান করেছেন। এই হুকুম যিনি দান করেছেন তিনি কে? তিনি হলেন ইলাহ। 3 নম্বর, এই কোরআনের বিধি বিধান যিনি দান করেছেন তিনি হলেন ইলাহ। 4 নম্বর হলো যার হাতে সকল ক্ষমতার মালিক, এই সব কুল কায়নাতে সকল ক্ষমতার একচ্ছত্র যিনি মালিক তিনি হলেন ইলাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও কোন জায়গায় বলেন নাই লা মাহবুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহ যেখানেই বলেছেন সেখানেই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর, এই কালেমার 2টা অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, তিনি হলেন আমাদের নেতা। তিনি আমাদের কে? তিনি আমাদের নেতা। এই নেতার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি মুহাম্মদকে অনুসরণ করো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুসলিম জাতির নেতা। আমাদের নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ বললেন যদি কাউকে অনুসরণ করা লাগে অনুসরণ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে 2টা জিনিস এইখানে, একটা হলো আল্লাহকে ইলাহ মানলাম, 2 নম্বর মুহাম্মদকে নেতা মেনে নিলাম। আর আমরা যদি তার অনুসরণ করি তাহলে আমরা 2টা পুরস্কারের মালিক হয়ে যাব। একটা পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। 2 নম্বর হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের জীবনে যত গুনাহ আছে সব মাফ করে দিবে। বেজার মনে হয় খুব গুনাহ মাফ চান না? চান? কারা কারা গুনাহ মাফ চান? 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। জান্নাতে যাবেন তো? যাবেন সত্যি সত্যি? যদি জান্নাতে যেতে চান তাই আমি যেটা বলছি এটা আমার কথাও নয়, আমার বাবার দাদার কথাও নয়, এটা হলো ইলাহ যাকে মানলাম তার পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব। এই 3টার সমন্বয় না হওয়া পর্যন্ত
কোন মুক্তি নাই, মানুষের মুক্তির ফয়সালা নাই। কেন আল্লাহ নিজে এই কোরআনের মধ্যে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কাছে একমাত্র পছন্দের দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য যত কিছু আছে দুনিয়ায় আমি ওইগুলিকে পছন্দ করি না। কত সম্মান করি, কত ধনী মারি, কত সম্মান তাদের দেওয়ার চেষ্টা করি, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে প্রশংসা করে নাই। বরং কি বলেছে একটু পরে শোনেন। আল্লাহ বললেন আমি ইসলামকে কেবল পছন্দ করি, অন্য কিছুকে পছন্দ করি না। বলবেন হুজুর তাহলে অন্য কিছু কি? অন্য কিছু হলো জাতীয়তা। ভালো করে শুনবেন, এ দলে আপনারা আছেন না নাই? আছেন। ধর্ম নিরপেক্ষতাবাদ, এ দলে আপনারা আছেন না নাই? আছেন। সমাজতন্ত্র, এ দলে আমাদের দেশের লোক কম, তারপরে 2-4 জন আছে। পুঁজিবাদ, ধর্মতন্ত্র, সাম্রাজ্যবাদ, এইগুলি হচ্ছে ইসলামের বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওইগুলিকে আমি পছন্দ করি না। এই সবগুলির মধ্যে আমার কাছে যেটা পছন্দের সেটার নাম হলো ইসলাম। সেটার নাম কি? জোরে বলেন। সেটার নাম হলো ইসলাম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বলেন ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র, যত ব্যবস্থাপনা আছে দুনিয়ায়, আমি আল্লাহ তাআলা বললাম আল্লাহ ইকবালা মিনহু, আমি তার একটাও কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই শ্রেণীর লোকদের জন্য আমার জাহান্নামের এরিয়াছে ঘোষণাকার। জোরে বলেন। ইসলাম ছাড়া বাইরে যাওয়ার কি কোনো সুযোগ আছে? তাহলে আমরা যাই কেন? যাই হলো ইসলাম না জানার কারণে। আজকে তো জানলেন, ইসলাম জানতে হবে, তারপরে মানতে হবে। এই ইসলাম দুনিয়া থেকে মিটে দেওয়ার জন্য কালে কালে, যুগে যুগে চেষ্টা করা হয়েছে। নমরুদ চেষ্টা করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। ফেরাউন চেষ্টা করেছিল মুসা কালিমুল্লাহ আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। আবু জেহেল, আবু লাহাব ওরা চেষ্টা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য। বলবেন হুজুর এখন কি বন্ধ করার চেষ্টা হয় না? হয়। কেমনে হয়? হ্যাঁ, কেমনে হয়? কয়েকজন মানুষ সামনে বসে আছে, যাকে শুধু দেখার জন্য চট্টগ্রাম ওই লাল দিঘির ময়দান কানায় কানায় পড়ে যায় 5-6-10 লক্ষ মানুষ। কোরআনের পাখি, ঠিক কিনা বলেন? দেখার জন্য মানুষ পাগল হয়। সেই লোকটার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। কারা করলো ষড়যন্ত্র? ওই যে বাবার নামে যারা মূর্তি বানালো তারাই সেই কাজ করেছিল। যারা বলে ঠিক কিনা? সাক্ষী বানালো। কেমন সাক্ষী বানালো? সাক্ষীরা বলল সাইদি সাহেব 3 মাইল ফাঁকে থেকে দেখলো সাইদি সাহেব হিন্দুদের বাড়িতে আগুন দিচ্ছে। কয় মাইল ফাঁকে থেকে? 3 মাইল। কত দূর হয় এখান থেকে? শেখপাড়া, তারও বেশি। ওই আইনগঞ্জ, তাই না? এখান থেকে আইনগঞ্জে সাইদি সাহেব হিন্দুদের বাড়িতে আগুন লাগাই দিল। তাই তাকে তাকে দেখত। আর যিনি বিচারক তিনি লিখলেন যে হ্যাঁ কি ওই লোকটা তো ভালোই নাকি কম।
ওই লোকটাও তো খারাপ। আর আমাদের দেশে ওই যে যারা মূর্তি বানালো আলেমদেরকে বিদায় করে দেওয়ার জন্য যারা চেষ্টা করলো, সেই দলের লোক আপনারা এখানে আছেন না নাই? তাহলে কি হলো? তাহলে হলোটা কি? নমরুদ যা করলো, ফেরাউনও যা করলো, আপনারাও তো কি কথা কম না কেন তাই করলেন। আপনারাও তাই করলেন। কোরআনের পাখি বলেছিলেন এমন দিন আসবে ইন্দুরের গর্ত পালানোর জন্য। ঠিক পাই নাই, পাই নাই, গর্ত খুঁজে পাই নাই। ওরে আল্লাহ, বিচারকরা পালালো, কলার পাড়া শুয়েছে। কলার পাতায় শুলো। শেষ ম্যাচ দেখলাম বাইতুল ইমামও পালাইছে। দাড়ি চাষেও পালাইছে। আবার কেউ কেউ দাড়ি চাইছে ওই দাড়ি চাষারা কি কইছিল মনে আছে আপনাদের? বলছিল যে হাদিসে মেলা ভুল, কোরআনেও কিছু কিছু ভুল আছে। আল্লাহ আকবার, নাউজুবিল্লাহ। ওই দাড়ি চাষাটা বলছে, কিন্তু ব্যাংকের টাকা যা খাইছে জন্মের খাওয়া খেয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কোরআনের পাখিকে বলা মারল, বিষ প্রয়োগ করে মারল। হাসপাতালের মধ্যে যারা মারল, ওই দুই ডাক্তার কোথায়? পালাইছে। কে পালায়? কে পালাস? কে ইন্দুরের গর্ত পাচ্ছে না। ওই দুই ডাক্তার পালাইছে কেন? ওরা মনে করেছিল সাইনিক যদি মেরে দেয় প্রমোশন পাবো। কি পাবো? প্রমোশন পাবো। এই সোনার মানুষগুলিকে সরাই রেখে গেল, কারণ এই বা আপনার এই এজেন্ডা হচ্ছে দুনিয়া থেকে নমরুদ যে কর্মসূচি নিয়েছিল, ফেরাউন যে কর্মসূচি নিয়েছিল, তারাও একই কর্মসূচি নিয়েছিল। যারা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, তাহলে আমি বললাম তিনটা জিনিসের সমন্বয় লাগবে। তিনটার একটা যদি কম পড়ে, কিয়ামতে বাঁচার উপায় নাই, কবরে বাঁচার উপায় নাই। বলবেন হুজুর কেমনে একটু বোঝায় দেন না? কিয়ামতের ময়দানে একজন নেতা আমাদের পক্ষে দাঁড়ায় যাবেন। জিয়াউর রহমান নাকি হাসিনা, এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ, তাহলে কিরা? জয় বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একমাত্র নেতা যিনি কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে লড়বেন। আল্লাহর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবেন, আমাদের পক্ষে লড়বেন। এই লোকটাকে আমরা তো বাংলাদেশে যারা ইসলাম পন্থী, আমরা যারা আল্লাহকে ইলাহ মেনে নিলাম, এই মানুষগুলি আমরা দুনিয়াতেও তাকে নেতা মেনে নিয়েছি। যারা বলেন ঠিক কিনা? তাই দুনিয়ায় আমাদের যিনি নেতা, কিয়ামতের ময়দানে তিনি আমাদের নেতা। সুবহানাল্লাহ। কত মিল, কত মিল, কত মিল। আর অন্যরা যারা দুনিয়ায় আদর্শের নেতা, আদর্শের সৈনিক হলো, হয় নাই? আমরা আমাদের আদর্শের সৈনিক, ওরে স্লোগান। ঠিক কিনা বলে? কার সৈনিক তোমরা? কোন সমস্যা নাই, কিন্তু মরে দেখো কবরে খবর আছে। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন খবর আছে, কারণ আমরা সেই ভুল করি নাই। আমরা কারো আদর্শের সৈনিক হই নাই, আমরা আদর্শের সৈনিক হলাম আল্লাহ যেভাবে ঘোষণা করেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
জি কালেকশন শেষে গিয়ে আমার ভাইরা রাসূল আল্লাহ বলে দিলেন তোমাদের আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি তোমাদের নেতা। বলে দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলে দিলেন মুহাম্মদ হচ্ছে তোমাদের আদর্শের নেতা, তোমরা হলো মুহাম্মদের সৈনিক। আমরা আল্লাহর সৈনিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। জোরে বলেন ঠিক কিনা? তাই আমরা ভুল করি নাই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানলাম। আমরা ঘোষণা যেমন করেছি দুনিয়ায় কামত তেমনি করেছি, একটু বাইরে যাই না। ইলাহা বল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ভুল করি নাই, আল্লাহকে ইলাহ মানলাম, মুহাম্মদুর রাসূলকে রাসূল মানলাম। রাসূল মানে হলো নেতা। বলবেন হুজুর কেমনে বুঝলেন রাসূল নেতা? আপনারা বুঝতে পারেন না, যিনি বুঝেছিলেন তিনি বলেন আবু জেহেল, যে আমার নেতাগিরি শেষ। আবু লাহাব বুঝেছিল আমার নেতাগিরি শেষ। কারণ যেই জমিনে নবী এবং রাসূল আল্লাহ পাঠায় সেই জায়গায় অন্য কোন সরকার থাকে না। কথা বোঝেন নাই? অন্য কোন সরকার থাকে না। সেই সরকার এমনি এমনি উৎখাত হয়ে যায়, স্লোগান দিতে হয় না। স্লোগান দিয়ে তাদের বিরুদ্ধে হরতাল দেখা লাগে না, তাদের বিরুদ্ধে ধর্মঘট দেখা লাগে না। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করবেন, আস্তে করে দেখবেন সব অন্ধকার দূর হয়ে গেছে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি অন্ধকার থেকে মানুষকে বের করে করে আলো দিকে নিয়ে যাই, আলো দেখাই। কোরআন হচ্ছে আলোকময়, কোরআন হচ্ছে সিরাজুল মুনিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজুল মুনিরা, রাস্তা দেখানোর জন্য আলোক ভর্তি হলো আল্লাহর কোরআন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুইটা বিষয় আমরা একমত হয়ে গেলাম। এইবার আসেন 3 নম্বর, আল কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক কি আছে? আছে, সত্যি আছে। পড়া পড়েন, পড়া পড়েন। ওই ছেলে পেলে পারে, কিন্তু আপনারা পারেন না, শিখবেন না, শিখবেন না। যদি মরে যান, একটা আয়াত ভিতরে নাই, এই অবস্থায় যদি মরে যান আর যে আল্লাহ ধরে বসেন, কি জবাব দেবেন আল্লাহর কাছে? কি জবাব দেবেন আল্লাহর কাছে? আপনি মানবেন কোরআন, মানার আগেই তো আপনি পড়াই পারেন না, ঠিক কিনা বলেন? আপনি কোরআন পড়াই পারেন না, তো মানবেন কি? এই জন্য আমাকে আগে কোরআন শরীফ শিখা লাগবে, পড়া শিখতে হবে। পড়া শেখার জন্য কি আপনারা রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? এখন রাজি নাই, তবে শোনেন, যদি কোন ইসলামী দল ক্ষমতায় আসে তাহলে কিন্তু ব্যাগ দিয়ে পাশা লাল করে দিবি। তো কেন? কারণ ইসলামী দলে যারা নেতৃত্ব দেবেন তাদের চেষ্টা থাকবে ইসলাম করে সব মানুষ যেন জান্নাতে যায়। এই জন্য সৌদি আরবে পুলিশ যেমন ধরে নিয়ে যায় নামাজ না পড়লে, বাংলাদেশের একদিন হতে পারে এই দেশের যদি ইসলাম কখনো সরকারে চলে আসে, আপনাদের কি কিন্তু ধরে ধরে মসজিদে আনা হবে। যাবেন কোথায়? পালাবেন কোথায়? কোনে যাবেন? মামু ভাই, মামু ভাই যাবেন? কোনে যাবেন? হ্যাঁ, মসজিদে যাবেন। ছেলে পেলে ঠিক বুঝতেছে, বুঝলেন? ওরা হলো ডিজিটাল কালের ছেলে পেলে, আর আপনারা হলো অ্যানালগ যুগের। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কোরআন শরীফ এই জন্য আমাদের শিখতে
হবে একটা আয়াত যদি ভিতরে থাকে গর্ব করে বলতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ একটা তোমার কোরআনের আয়াত আমার সিনার মধ্যে আছে, বলতে পারবো না। তাই আমাকে শিখতে হবে, এরপরে আমাকে জানতে হবে কোরআনের মধ্যে আল্লাহ পাক কি কি বলে দিয়েছে। আমি এক কথাই বলবো, পৃথিবীর এমন কোন প্রশ্ন নাই যা আল্লাহ তাআলা জবাব দেয় নাই কোরআনে। আমার বোন দিয়েছে ইসরাইল বার বোন তার বাবা মাত্রা জন্য 500 টাকা দিয়েছেন, তোরে বলেন মারহাবা। লিয়াকত আলী বাচ্চু 20 বস্তা সিমেন্ট দিয়েছেন, তোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার কথায় কি বেজার হচ্ছে না? আটুলেন আমার মামা তো এখানে আরো সিমেন্ট লেন কই মামা তো ভাই কই? সেও কোটি কোটি বইছিল ও বাচ্চু মানে 700 ভাই বাচ্চু না, তার একজন কই সে? ও পিছনে আছে। আমি কিন্তু বলি নাই বাচ্চু, বললো কি দেখ ইসরায়েল মেম্বার, তাই না? তো এখন বাচ্চু কি করবি? বাচ্চুই ঠিক করো নাকি কর? হ্যাঁ হ্যাঁ নিয়ত করে দিয়েছে, বুঝলেন? নিয়তের বাইরে যাওয়া যাবে না নাকি? দিলে ভালো হবে না, তবে যখন শুরু হয় তখন আবার দেবেন ইনশাআল্লাহ, নাকি বলে? যারা দেয় তাদের কাছে বেশি চাপাচাপি করা লাগে না, আর যারা দেয় না তাদের কাছে চাপাচাপি করেও কোনো লাভ হয় না, ঠিক বলে নাকি? পকেট থেকে 1 টাকাও বার করেন না, শুধু যতই কাটে 1 টাকাও নাই। এরকম লোক আছে না নাই? হ্যাঁ হাজার হাজার। ওরা খালি যায় যে যাই একটু ওয়াজ শুনে আসেন বিনা পয়সায়। ইসরায়েল মেম্বাররা দাওয়াত দিয়েছে, মেলা হুজুর যাই একটু ওয়াজ শুনে আসি নাকি? কোন হুজুর কেমন কথা বলে একটু শোনা দরকার নাকি বলেন? আমার ভাইয়েরা, এই কোরআন শরীফ ব্যক্তি গঠন করে, পরিবার গঠন করে, সমাজ গঠন করে, রাষ্ট্র গঠন করে, আন্তর্জাতিক পরিমণ্ডল সব গঠন করে বলে আল কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। ওরে সুবহানাল্লাহ। বিড়ির গন্ধ কিন্তু কম আসতেছে না, বুঝলেন? আমরা না খাইলে কি হবে, কিন্তু যারা খায় ওরা বলতেছে ছাড়িয়েও দেব না, বুঝলেন? ছাড়িয়েও দেব না, বাতাসের ভাটিতে ছেড়ে দিচ্ছে, আমাদের একেবারে মুখ দিয়ে নাক দিয়ে ঢুকে পড়তেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমারও খাওয়া হয়ে গেল বিনা পয়সায়। ওরা বিনা পয়সায় যেমন ওয়াজ শোনার জন্য আসছে, আমরাও কিন্তু বিনা পয়সায় বিড়ি খাওয়া গেলাম। আচ্ছা বিড়িগুলি কি ফাঁকে খাওয়াই লাগবে, একবারে জালসার মাঝে মাহফিলে এসে খাওয়া লাগবে। তাহলে আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ব্যক্তি গঠনের কথা বলেছেন। ব্যক্তি গঠন হয় হচ্ছে যে ইবাদতের মাধ্যমে। আমি এই আয়াত পড়েছি 21 নম্বর সূরা বাকারা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ও আমার বান্দারা মানুষেরা তোমার রবের গোলাম হয়ে যাও। রব মানে হলো যিনি সৃষ্টি করেন, লালন পালন করেন, আবার যখন সময় শেষ হয়ে যায় আবার নিজের ইচ্ছা অনুযায়ী ধ্বংস করে দেন, এটার নাম হলো রব। ওই রবের গোলামি করা লাগবে। রব আমাদের লালন পালন করেন, রব আমাদের জ্ঞান বুদ্ধি দেন, রব আমাদের খাওয়ান, রব আমাদেরকে আবার ধ্বংস করে দেবেন। সেই দিন কোরআন দুনিয়া ধ্বংস হবে, যেই দিন কোরআনের পক্ষে কথা বলার মতো কোন লোক থাকবে না। দেখেন, কিছু মনে করলে আমার কিছু আসে যায় না, তবে হকটা আমাদেরকে বলতেই হবে। অনেক মানুষ মাসের পর মাস পটলা পুটলি নিয়ে এই মসজিদ ওই মসজিদে ঘরে কিনা বলেন। ওরা মসজিদে যখন নামাজ শেষ হয় তখন দেখবেন একটা এলান দেয়, কি দেয়? ঘোষণা দেয়
দোস্ত বুজুর্গ, ভাই ও দোস্ত বুজুর্গ, হচ্ছে তো, বলা হচ্ছে তো, ভাই ও দোস্ত বুজুর্গ, ইমান ও আমলে কথা হবে। দয়া করে বসে যাবেন। কেন বাবা, ইমান ও আমলের কথা হবে কেন? কথা হবে কোরআন এবং সুন্নাতের, বলেন ঠিক কিনা? ঘোষণা হওয়া লাগবে, বসেন। কোরআন এবং সুন্নাহ কথা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো এই কথা বলেন নাই, তাহলে আমরা পাইলেন কোন জায়গায়, পেলাম কোথায়? খবরদার ভুল এলান দেওয়া যাবে না। এলান দিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে কথা হবে, বসে যা। তাহলে কোরআন সুন্নাহর মতে ঈমান নাই মনে হয় নাকি? আছে? আমল আছে? ঈমান এবং আমলের ব্যাপারে কোরআনের বহু জায়গায় আল্লাহ কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনে আর যারা নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাত মানে কি? জোরে বলে, এই ছেলেরা কথা বলে না। জান্নাত মানে কি? বাগান। হ্যাঁ, এই তো ছেলে বলছে, ও তো ভালোই বলতেছে। জান্নাত মানে হলো বাগান। এই বাগান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। কত বড় বাগান! বাগানটা কত বড় হবে? আর সাত আসমান সাত জমিন যত দূর বিস্তৃত হয়ে আছে, এত দূর বিস্তৃত একটা জান্নাত, একটা বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে দান করে দেবেন। বেজার না খুশি? বেজার না খুশি? কারা খুশি? হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন, ও মানুষের, তোমাদের রবের গোলাম হয়ে যাও। তাহলে আমরা আজ থেকে কার গোলাম হব? জোরে বলেন, রবের গোলাম হয়ে যাব। রব যা বলবে আমি তার বাইরে যাব না। রাজি তো? কোরআনে যা বলা আছে আমি তার বাইরে যাব না। রাসূল যা বলেছেন তার বাইরে যাব না। এমন ঘোষণা দিয়ে যদি কেউ ময়দানে কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর ওমরের সঙ্গে কিয়ামতের ময়দানে উঠাবেন। কেন আবু বকর ওমররা এই ঘোষণা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য মোট 57টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জোরে মারহাবা। ওই 57টা যুদ্ধের সেনাপতি কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে নামাজ পড়ানোর জন্য আসে নাই। কারণ যারা সাইদীদের মতো লোককে বিষ প্রয়োগ করে হত্যা করে, ওই সকল লোকদেরকে প্রতিহত করার জন্য, ওই সকল লোককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বিশ্বনবী সাহাবায়ে কেরামকে সাথী করে নিয়ে 57টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এই 57টা যুদ্ধ করতে গিয়ে হক বিজয় হয়েছে, বাতিল পরাভূত হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কলেমার পতাকা পথ করে উড়ে উঠেছে। দুনিয়ার কোন শক্তি ঠেকাতে পারে নাই, সামনে দিনেও ঠেকাতে পারবে না। জয় বলে ঠিক কিনা? ঠিক কিনা? ওরা ঠেকাতে পারবে না। কারণ চরিত্র যাদের নাই, তাদের চরিত্র ঠিক রাখা কঠিন। ঠিক কিনা বলে? কি করতেছে? করে কি? আগেও যা পরেও তা, তাই কি হয়? এই জন্য সব বাদ আমরা কি ইসলাম ধর্ম সত্য করার,
ইসলাম যদি শক্ত করে ধরতে পারি, কোরআন যদি শক্ত করে ধরতে পারি, তাই আমি সফল, আমার পরিবার সফল, আমার রাষ্ট্র সফল, আমরা সফল জাতি হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন। প্রিয় ভাই সব, তাহলে ইবাদত করব যেই ঘরের মধ্যে, যেই ঘরে ইবাদত আমরা পালন করব, সেই ঘরে ইবাদত করার জন্য মসজিদটা ভাঙবো। কি ভাঙবো?